ধর্মজাতি ভাষার নামে শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে বিভাজনের চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে সমস্ত ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করে আরো জোরদার লড়াই করতে হবে। শ্রমকোড বাতিলের দাবিতে আগামী 9ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে রামপুরহাটে মিছিল বিক্ষোভ সভা। মিছিল রামপুরহাট ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে রামপুরহাট পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অমিতাভ সিং, হুমায়ুন চৌধুরী, সিরাজ শেখ, আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন খুরশেদ আলম। সভায় অমিতাভ সিং বলেন, শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে আগামী 9ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে কর্পোরেট মালিকরা খুশি হচ্ছেন। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, তীব্র বেকারি দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। অপরদিকে রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে দেদার লুট করছে। রাজ্যে কর্মসংস্থান নেই, কাজ নেই, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য, শিক্ষা নিয়ে চলছে ব্যবসা। শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারের কাঠামোকে শেষ করে দিতে চাইছে আরএসএস, বিজেপি ও তৃণমূলের সম্মিলিত নীতি। দেখুন, আপনারা জানেন যে আমাদের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং আমাদের দেশের শিল্পভিত্তিক যে ফেডারেশনগুলো আছে তাদের যৌথ আহ্বানে আজকে অর্থাৎ 20 মে আজকের দিন আমাদের সর্বভারতীয় দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির কারণে দেশের স্বার্থে আমাদের ট্রেড ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 9 জুলাই 2025 এই ধর্মঘট হবে। অর্থাৎ আজকে 20 মে 2025 যে ধর্মঘট হওয়ার কথা ছিল তার ডেট পরিবর্তন করে আগামী 9 জুলাই 2025 এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট হবে। এই ধর্মঘট হওয়ার মূল যে কারণ হচ্ছে যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী যে শ্রমকোড এনেছে সেই শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিক বিরোধী এবং শ্রমজীবী মানুষের স্বার্থে যত বিল এই নরেন্দ্র মোদী সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আরও জোরদার হবে এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের সরকার এই নরেন্দ্র মোদী সরকারের সমস্ত নীতি যা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে তাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন করে চলেছে তার বিরুদ্ধেও এই ধর্মঘট, এই সবটাকে নিয়েই আমাদের আগামী 20 জুলাই সাধারণ 9 জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই ধর্মঘটকে সফল করতে আমরা আজকে রামপুরহাটে মিছিল করেছি, সভা করেছি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর আহ্বান। কি নাম, কি পরিচয়? অমিতাভ সিং, CI2 রাজ্য কাউন্সিল সদস্য। এবং বন্ধুগণ, আমাদের হুমায়ুনের কাছে আপনারা বিস্তারিত বক্তব্য শুনেছেন। যে কথাটা দিয়ে শুরু করব, যে কিছুদিন আগে আমাদের দেশের 1947 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে, রক্ত ঝরার মধ্যে দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব এই দেশের সরকারের, এই দেশের যত রাজনৈতিক দল আছে তাদের সকলের, সর্বোপরি সাধারণ নাগরিকের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলার পরে আমাদের দেশে একটা ডামাডোল অবস্থা চলছিল। স্বাভাবিকভাবেই দেশের স্বার্থ আমাদের কাছে সব থেকে আগে। সেই পরিস্থিতি বিবেচনা করেই আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক যে ফেডারেশনগুলো আজকে 20 মে 2025 যে ধর্মঘট আহ্বান করেছিল, সেই ধর্মঘটের তারিখ অর্থাৎ আজকে 20 মেকে আমরা পিছিয়ে দিয়ে আগামী 9 জুলাই 2025 ঠিক করেছি। তার একটাই কারণ, যে এই ধর্মঘটের দিন পেছোতে পারে দেশের স্বার্থে, দেশের পরিস্থিতির স্বার্থে, কিন্তু এই ধর্মঘট যে কারণে ডাকা হয়েছে, যে দাবিগুলির ভিত্তিতে এই ধর্মঘট ডাকা হয়েছে, সেই দাবিগুলির গুরুত্ব একটুও কমেনি, বরং দিন এবং সময় যত অতিক্রান্ত হচ্ছে এই দাবিগুলির বাস্তবতা তত বাড়ছে। যে কথাটা হুমায়ুন বলছিল যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন প্রতিনিয়ত শ্রমিক বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। সংসদের ভেতরে, সংসদের বাইরে কেন্দ্রের বিজেপি সরকার
আজ পর্যন্ত দাঁড়িয়ে যত সিদ্ধান্ত গ্রহণ করেছে সবটাই শ্রমিক বিরোধী, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। এই শ্রমকোট আপনারা দেখছেন যে গোটা দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন চালাচ্ছে। লাল ঝান্ডার নেতৃত্বে, দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে শ্রমিক, কর্মচারী, শিক্ষক থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ যৌথভাবে দাবি তুলেছে যে শ্রমিক বিরোধী এই শ্রমকোট বাতিল করতে হবে। কেন্দ্রীয় সরকার গায়ের জোরে, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই শ্রমিক বিরোধী বিল পাস করাতে পেরেছে, ঠিক কথা, কিন্তু এই শ্রমিক বিরোধী শ্রমকোট কোন দিক থেকেই শ্রমিক স্বার্থে নয়। এই নতুন শ্রমকোটে বলা হচ্ছে যে একজন শ্রমিককে 8 ঘন্টা নয়, দিনে ন্যূনতম 12 ঘন্টা কাজ করতে হবে। যদি মালিক পক্ষ মনে করে তাহলে সেই ঘন্টা 16 থেকে 20 পর্যন্ত হতে পারে, তা নির্ভর করবে মালিকের উপর। আমরা জানি যে আমেরিকার শিকাগো শহরে কয়েকশো বছর আগে, প্রায় 1886 সালে 1 মে সেই দেশের শ্রমিকরা দাবি তুলেছিলেন যে শ্রমজীবী মানুষের কাজের সময় হোক 8 ঘন্টা। প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টা সময় থাকবে তার বিনোদনের জন্য, 8 ঘন্টা সময় থাকবে তার বিশ্রাম এবং পরিবারের জন্য। বহু লড়াই, আন্দোলন, রক্ত ঝরিয়ে এই স্বাধীনতা, এই 8 ঘন্টা কাজের অধিকার দাবি শ্রমিকরা আদায় করেছিল। কিন্তু এই নতুন শ্রমকোটের কারণে, এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের এই নতুন শ্রমকোটের কারণে শ্রমিকদের সেই 8 ঘন্টা কাজের অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বলতে চাই নরেন্দ্র মোদী সরকারকে যে শ্রমিক বিরোধী এই পদক্ষেপকে আমরা মানছি না, মানব না। সংসদের বাইরে, সংসদের ভেতরে যে শক্তি আমাদের ছিল সেই শক্তি দিয়েই আমরা বিরোধিতা করেছি। আজকে গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষ, শ্রমিকরা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলছে যে এই শ্রমকোট বাতিল করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা দেখছেন শুধু শ্রমকোট নয়, যারা শ্রমকোটের সাথে সরাসরি প্রভাবিত হবেন না, সাধারণ মানুষ, কৃষক, ক্ষেতমজুর, কর্মচারী থেকে শুরু করে ব্যবসাদার, সকলের ক্ষেত্রে এই সরকার জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে। পরোক্ষভাবেও আমাদের দেশের সাধারণ নাগরিকরাও এই শ্রমকোটের কারণে, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনবিরোধী নীতির কারণে প্রভাবিত হবেন, সমস্যার মধ্যে পড়বেন।